হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা স্কুল ইংলিশ ট্রান্সলেশন ক্লাস 6 চ্যাপ্টার 22 সিম্পল প্রিপোজিশন ব্যবহার করে বাক্যগুলোর ট্রান্সলেশন করব। এখানে আমরা পেজ নম্বর 211 থেকে 213-তে থাকা বাক্যগুলোর ট্রান্সলেশন করব। তো প্রথম যেটা রয়েছে 67, বিডন স্কোয়ার শ্যামবাজার এবং বিবেকানন্দ রোডের মাঝে অবস্থিত। তো বিডন স্কোয়ার ইজ লোকেটেড বিটুইন শ্যামবাজার অ্যান্ড বিবেকানন্দ রোড। মেয়েটি তার পছন্দের মতো ঘড়ি কিনেছে। দ্য গার্ল বট দ্য ওয়াচ ফর হার চয়েস। চিকিৎসার জন্য সে ভেলোরে রওনা দিল। হি লেফট ফর ভেলোর ফর ট্রিটমেন্ট। ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো, হ্যাভ ফেথ ইন গড। রুদ্রপ্রসাদ সেনগুপ্ত কুশীলবদের সহানুভূতি দেখালেন। রুদ্রপ্রসাদ সেনগুপ্ত শোড সিম্প্যাথি টু দ্য অ্যাক্টরস। থানায় আমি তার বিরুদ্ধে অভিযোগ জানালাম। আই লডজ এ কমপ্লেন্ট এগেনস্ট হিম অ্যাট দ্য পুলিশ স্টেশন। সীতানাথ ওপরওয়ালার খুব ঘনিষ্ঠ। সীতানাথ ইজ ভেরি ক্লোজ টু হিজ সুপিরিয়র অর বস। 7 নম্বর নিয়ম হলো বিনা, ব্যতীত, ভিন্ন ছাড়া বিভক্তিগুলো ইংরেজিতে অনুবাদ করতে গেলে উইথিন, বাট, ফর, এক্সেপ্ট, বিসাইডস প্রভৃতি প্রিপোজিশন ব্যবহার করতে হয়। যেমন 74, যদু ছাড়া সবাই পাশ করেছে। এভরিওয়ান এক্সেপ্ট যদু হ্যাজ পাস্ট। জল ছাড়া জীবন অচল। লাইফ উইথাউট ওয়াটার ইজ ইউজলেস। সুধাংশু ব্যতীত সবাই গরহাজিত ছিল। এভরিওয়ান এক্সেপ্ট সুধাংশু ওয়াজ অ্যাবসেন্ট। বিধানচন্দ্র রায় ডাক্তার ছাড়াও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন। বিসাইডস বিং এ ডক্টর, বিধানচন্দ্র রয় ওয়াজ অলসো দ্য চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল। আমি তার সাহায্য ছাড়া পাশ করতে পারতাম না। আই কুড নট পাস উইথাউট হিজ হেল্প। একজন ভালো চিকিৎসক ছাড়াও বিধানচন্দ্র রায় একজন দেশপ্রেমিক ছিলেন। বিসাইডস বিং এ গুড ডক্টর, বিধানচন্দ্র রয় ওয়াজ এ প্যাট্রিয়ট। ইস্ট বেঙ্গল ছাড়া কেউই মোহনবাগানকে হারাতে পারেনি। নো ওয়ান এক্সেপ্ট ইস্ট বেঙ্গল কুড ডিফিট মোহনবাগান। অরিত্র ছাড়া সবাই অসফল হয়েছিল। এভরিওয়ান এক্সেপ্ট অরিত্র হ্যাড ফেইল্ড। বই পড়া ছাড়া অন্য কিছু ভাবতে পারি না। আই ক্যান নট থিঙ্ক অফ এনিথিং এক্সেপ্ট রিডিং বুকস। অর্থ ছাড়া জীবন কিছুটা বিঘ্নিত। লাইফ উইথাউট মানি ইজ সামহট ডিসরাপ্টেড। 8 নম্বর নিয়ম, উপর বা উপর দিয়ে বা উপরে প্রভৃতি বিভক্তিযুক্ত শব্দ থাকলে ইংরেজিতে অনুবাদ করার সময় অ্যাভাব, অন, ওভার, আপন, বিফোর, ইন, ফর প্রভৃতি প্রিপোজিশন ব্যবহার করতে হয়। যেমন কর্তৃপক্ষের উপর কর্মচারীদের কিছু বলার নেই। দ্য এমপ্লয়িজ হ্যাভ নাথিং টু সে এগেনস্ট দ্য অথরিটিস। কারোর উপর ভরসা রেখে কাজ করা অনুচিত। ইট ইজ ইমপ্রপার টু ওয়ার্ক ডিপেন্ডিং অন সামওয়ান। বিমান দুর্ঘটনাটি বহু লোকের সামনে হয়েছিল। দ্য প্লেন ক্রাশ হ্যাপেন্ড ইন ফ্রন্ট অফ মেনি পিপল। ভারতবর্ষের বহু মানুষের বয়স 60 মেনি পিপল ইন ইন্ডিয়া আর অ্যাবাভ 60। বৃদ্ধ লোকটি চেয়ারের উপর বসেছিলেন। দ্য ওল্ড ম্যান ওয়াজ সিটিং অন দ্য চেয়ার। একদল দুর্বৃত্ত লুটের জিনিস নিয়ে চলে গেল। আ গ্রুপ অফ মিসক্রিয়েন্টস ফ্রিড উইথ লুটেড গুডস। তোমার উপর তার যথেষ্ট সহানুভূতি আছে। হি হ্যাজ এ লট অফ সিম্প্যাথি ফর ইউ। মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। ইট ইজ এ সিন টু লুজ ফেথ ইন পিপল। পুলিশের উপর নেতাদের যথেষ্ট প্রভাব আছে। দ্য লিডার্স হ্যাভ কনসিডারেবল ইনফ্লুয়েন্স ওভার দ্য পুলিশ। মনিবটি ভৃত্যের উপর প্রভুত্ব করতে তৎপর। দ্য মাস্টার ইজ ইগার টু ডমিনেট দ্য সার্ভেন্ট। এ পর্যন্ত বিভিন্ন প্রিপোজিশনের ব্যবহার শিখলে তোমরা এবার নিচের বাক্যগুলোকে অনুবাদ করতে হবে। যেমন আছে বাক্য তেমন, অর্থাৎ সব ধরনের প্রিপোজিশন দিয়ে। এখন সবাই স্বাস্থ্য সম্পর্কে সচেতন। নাও এভরিওয়ান ইজ কনসাস অ্যাবাউট হেলথ। একের সঙ্গে আর একের মিলনে দুই তৈরি হয়। টু আর ক্রিয়েটেড বাই কম্বাইনিং ওয়ান উইথ অ্যানাদার। ক্রুদ্ধ লোকটি আমার দিকে তাকালো। দ্য অ্যাংরি ম্যান লুকড অ্যাট মি। নিউটন তার কুকুরটিকে মাথা চাপড়ে দিয়েছিলেন। নিউটন প্যাটেড হিজ ডগ অন দ্য হেড। জিমনাস্ট
ট্রাপিজ থেকে ট্রাপিজে ঝুলছিল। দ্য জিমন্যাস্ট ওয়াজ সুইঙ্গিং ফ্রম ট্রাপিজ টু ট্রাপিজ। অমর্ত্য সেন অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন। অমর্ত্য সেন হ্যাজ রিসিভড দ্য নোবেল প্রাইজ ইন ইকোনমিক্স। গণেশ ব্যতীত সবাই পুরস্কৃত হয়েছিল। এভরিওয়ান এক্সেপ্ট গণেশ ওয়াজ অ্যাওয়ার্ডেড। সে ছাড়া কেউ কথা রাখেনি। নো ওয়ান কেপ্ট দেয়ার ওয়ার্ড এক্সেপ্ট হিম। টাকাটি ব্যাগে রাখো। পুট দ্য মানি ইন দ্য ব্যাগ। রমেশ ডট পেন ছাড়া লিখতে পারে না। রমেশ ক্যান নট রাইট উইদাউট এ ডট পেন। আমার বাবা দিল্লিতে বাস করেন। মাই ফাদার লিভস ইন দিল্লি। সুনন্দ ব্রাঞ্চ অফিস থেকে হেড অফিসে বদলি হয়েছে। তো সুনন্দ হ্যাজ বিন ট্রান্সফার্ড ফ্রম দ্য ব্রাঞ্চ অফিস টু দ্য হেড অফিস। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওতে।